কি গো কিতা গো করো তুমি? করি ওই দেখো কিতা করতেছি। তো বন্ধুরা আজকে খামো বিষ কচু বাটা। তো বিষ কচুটা আমি আগেই টানায় রেখে দিছিলাম, এরপর আবার একটুখানি পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়া ভালো করে আবারও কিন্তু টানা লাইছি। আর এদিকে বয়া দিছি তরকারি, আর এদিকে করুন বিষ কচু বাটা, খাইতে তো যে ভাল লাগে। এবারে দেখো মশলাটা মানে বিষ কচুটারে কিন্তু ভাইটে লাইতেছি, এর মধ্যে আবার দিয়ে দিছি নারকেল আর বাদাম। বিষ কচু বাটা দিয়া যে কোনো কচু বাটা ওটা দিয়ে দেখবা ভাত খাইতে কিন্তু বেশ ভালো লাগে। আর জোর কদমে কিন্তু ভাইটে লাইতেছি। তবে হ্যাঁ, বিষ কচুর আমি আগে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে তারপরে কিন্তু টানাই রাখছিলাম, এখন বাটতাম গিয়ে কিন্তু বেশি একটা পরিশ্রম হইতেছে না। শুকনো লঙ্কাটা একটু বেশি করিয়ে দিছি যাতে একটু ঝাল ঝালও হোক। গরম বাদে দেখবা এক বাটা দিয়ে কিন্তু ভাত খাইয়া লওয়ান যাবো। তো সেদিন যে বিষ কচু রান্না করছিলাম একটুখানি আসছিল, তো ভাবলাম যে এটা না ফেলে সেটা আজকে বরং খাই হইলাই, আর সকালের খাওয়ান রইয়া যাবো গা। তো এদিকে দেখো আবারও বাটতে লেতেছে ভালো করে। বাটতে গেলে একটু পরিশ্রম, নাহলে খাইতে গেলে দেখবা কতটা যে টেস্ট লাগে খাইতে। তো এদিকে ওই যে বাদাম নারকেল এটি আগে বাটতে লাইছি, বাটটা এবারে আমি বিস্কুটের বাটতে লাইছি। আর খাইয়া দেখছি লবণ টবণ সব ঠিকঠাক আছে কিনা, দেখি না ঠিকঠাক হয়ে আছে। আর এই যে দেখো বিস্কুটের ফাইনাল লুকটা। তো চলো আর দেরি করতাম না, অক্ষণই খাইতাম বয়ে জায়গা।